অনেক স্কুলে টেস্ট পরীক্ষা হয়ে গেছে, আবার কিছু কিছু স্কুল হয়তো এখনো পর্যন্ত টেস্ট পরীক্ষা চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের। তো আজকের যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে টেস্ট পরীক্ষা যদি তোমাদের খারাপ হয় তা সত্ত্বেও কি ফাইনালে কি তোমাদের ভালো পরীক্ষা হওয়া সম্ভব, সেইটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। আর আরেকটা কথা বলা কি, টেস্টে এবছর সবাইকে পাস করানো হবে কি হবে না সেই নিয়ে কিন্তু আমি এর আগের দিনে আমি একটা ভিডিও করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু তরুণ স্যার স্টাডি সেন্টারে ক্লিক করো, সেখানে বুঝতে পারবে যে এবছর তোমাদের পাস করানো হবে কি হবে না টেস্টে। সেটা কিন্তু আমি একটা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো যেটা বলছিলাম, আজকে আমি আলোচনা করতে চলেছি যদি কোনো কারণে টেস্ট পরীক্ষায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উভয় ক্যান্ডিডেট বলছি, যদি খারাপ পরীক্ষা হয় কোনোরকম হয়তো পাস করলে, হ্যাঁ, তাহলে কি তোমাদের ফাইনাল পরীক্ষায় কি ভালো রেজাল্ট হওয়া সম্ভব? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, একেবারে হওয়া সম্ভব। তাহলে টেস্ট পরীক্ষায় যদি খারাপ যদি রেজাল্ট হয়, কোনো রকম হয়তো পাস করছে, হয়তো প্রত্যেকটা সাবজেক্টে মাধ্যমিকে 25 নম্বর করে পাস প্রত্যেকটা সাবজেক্টে, আবার দেখা গেল উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা সাবজেক্টে হয়তো 30 নাম্বার তো তুলতেই হয়। তো কোনো রকম হয়তো ওই উচ্চ মাধ্যমিকে ওই নাম্বার তুলেছো বা মাধ্যমিকে 25 নম্বর করে প্রত্যেকটা সাবজেক্টে তুলতে পেরেছো, এর বেশি তুলতে পারো নি, তাহলে কি উচ্চ ফাইনালে যখন তোমার 2025 সালে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক বসবে তখন কি এর থেকে ভালো রেজাল্ট হওয়া কি সম্ভব? আমি বলছি হ্যাঁ সম্ভব। কিন্তু এই সম্ভবটা যে বললাম তার জন্য কিন্তু তোমাকে যে কাজগুলো করতে হবে সেটা কিন্তু তোমাদের দেখে নাও। প্রথমত হচ্ছে যে তোমরা যে কোর্স, যারা কোর্স কমপ্লিট করতে পারোনি তাদের কথা বলছি। তো যদি তোমরা কোর্স কমপ্লিট করতে পারোনি তাহলে মোটামুটি এখনো কিন্তু 2 মাস পুরোপুরি টাইম পাবে। মোটামুটি ধরে নাও ডিসেম্বরটা পুরো পাচ্ছ, জানুয়ারিটা পুরো পাচ্ছ, অর্থাৎ 30-60 দিন কিন্তু তোমাদের হাতে আছে। তারপরে ফেব্রুয়ারি মাস থেকে ধরে নাও যথারীতি তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, ওই মাসটা না ধরলেও চলবে। তো এখন যে সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় কেন্দ্রে বলছি, যে সমস্ত টপিকগুলো তোমাদের এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারোনি বা যে অধ্যায়গুলো এখনো পড়ে কমপ্লিট করতে পারোনি অথচ ইম্পর্টেন্ট, সেইগুলো কিন্তু এই কয়েকদিন কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো এবং সেগুলো কিন্তু কমপ্লিট করে নাও। আর যেগুলো ধরো কমপ্লিট করেছো, মুখস্থ করেছো, ঠিক আছে, সেগুলো একটু করে ভালো দেখে নেবে। কিন্তু যেগুলো কমপ্লিট করতে পারোনি সেগুলো কিন্তু ফার্স্ট তোমাদের টার্গেট হচ্ছে, সে যদি কোর্স কমপ্লিট যদি না করতে পারো তো সেগুলো কিন্তু আগে ভাগে কমপ্লিট করে তারপর পুরো বই কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে পুরো বই কিন্তু 2 থেকে 3 বার ঝালাই করতে হবে তোমাদের, মানে পড়ে মুখস্থ করতে হবে। এইটা হচ্ছে 1 নাম্বার কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যে দেখো তোমার তো টিউশন থাকতে পারে বা তোমার হয়তো অন্যান্য কোনো কাজও থাকতে পারে। যাই হোক, এখন এই টেস্ট পরীক্ষার পর কিন্তু তোমাদের তার কারোর মোটামুটি স্কুল আর তো যেতে হবে না গো, হ্যাঁ, অতএব সময়টা তোমাদের একটুকু বাঁচবে। সেই জন্য তোমার যাদের যাদের টিউশন পড়া আছে, আর কি প্রাইভেট পড়তে যাও, সেই সময়টা বাদ দিয়ে তোমার যে সময়টা ভালো লাগে, আমি কেউ কারোর হয়তো খুব ভোরে পড়তে ভালো লাগে, কারোর হয়তো রাত জেগে পড়তে ভালো লাগে, এইরকম ব্যাপার আছে। তো তোমার যে সময়টা ভালো লাগবে না কেন, যে যে সময়গুলো, তাতে কিন্তু সেই সময়টাকে বেছে নিয়ে 6 থেকে 8 ঘন্টা কিন্তু পড়াশোনা করতে হবে। 6 থেকে 8 ঘন্টা তোমাকে দেখতে হবে যে আমি 6 থেকে 8 ঘন্টা পড়ছি কিনা। 2 নম্বর হলো। 3 নম্বর হচ্ছে তোমরা তো জানো স্কুল থেকে যে কোশ্চেনগুলো এসেছে টেস্ট পেপার টেস্টে, সেগুলোই কিন্তু জানবে যে ফাইনালে আসার সময় হচ্ছে প্রবল। এবং অন্যান্য স্কুলে কি কি কোশ্চেন এসেছে, তোমাদের স্কুলে কি কি কোশ্চেন এসেছে, সেগুলো একটা মিলিয়ে দেখো। তারপর তো কিছুদিনের মধ্যেই তোমার টেস্ট পেপার পেয়ে যাবে, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেওয়া থাকে। সেইগুলোকে তোমাকে একটা কি করতে হবে, একটা সাজেশনের মতন করে, যেগুলো দেখছে বারবার এসেছে অন্য প্রত্যেকটা স্কুলে বা আমাদের স্কুলে দিয়েছে বা টেস্ট পেপার দিয়েছে, সেই কোশ্চেনগুলোকে কি করবে, আগে ভাগে ফার্স্ট অ্যাটেম্প করবে। যার ফলে কি হবে দেখবে তোমার পড়ার মধ্যে একটা যেমন এনার্জি বাড়বে, মনোবল বাড়বে এবং তুমি অনেকটা স্যাটিসফ্যাকশন হতে পারবে যে হ্যাঁ আমি এইগুলো করেছি, এইগুলো এসেছে, হ্যাঁ, এরকম ধরনের কিন্তু নিজেকে স্যাটিসফ্যাকশন করার চেষ্টা করো। তাহলে দেখা যাচ্ছে যদি আমরা মনোযোগ দিয়ে যদি এই 2 মাস যদি পড়াশোনা করি, যদি খাটি এবং
নিজের যে সময়টা, সেই সময়টা যদি আমরা বেছে নিতে পারি, একদম বইয়ের মধ্যে এই 2 মাস কিন্তু পুরোপুরি বইয়ের পড়াশোনার মধ্যে কিন্তু ডুবে যেতে হবে। অন্য কোনো দিকে মনোযোগ দিলে চলবে না। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারা চলবে না। আমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে একটা আড্ডা মারবো, কিন্তু এই পরীক্ষার পর সে তো আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে মিশতেই হবে। এটা তো যে মিশবে না তা তো আমি বলছি না, কিন্তু এই 2 মাস ডিসেম্বর এবং জানুয়ারি এমনভাবে পড়াশোনা করো, যেগুলো তুমি উইক আছে সেগুলো ভালো করে দেখে নাও, সেগুলো ভালো করে পড়ো, এবং সময় 6 থেকে 8 ঘন্টা পড়ে নাও। টিউশনি যখন আছে সেই সময়টা বাদ দিয়ে দেখো। আমি যেটা বলতে চাইছি সেই কথা অনুসারে যদি তোমরা চলো, তোমাদের দেখবে টেস্টে যা রেজাল্ট করেছো, যতটা খারাপ করেছিলে তার থেকে দ্বিগুণ কিন্তু তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে। আর যারা ধরো খুব ভালো পরীক্ষা দিয়েছো তাদের কোথাও বলছি, যারা ধরো খুব ভালো পরীক্ষা দিয়েছো, মোটামুটি 60, 70, 80 করে নাম্বার পাবে, তোমাদের কি করতে হবে, তার থেকেও ডাবল পড়তে হবে। যেন যা রেজাল্ট হয়েছে তার থেকে ডাবল পড়লে কি হবে, টেস্টে যা রেজাল্ট হয়েছে তার থেকেও কিন্তু তোমার আরো ভালো রেজাল্ট হবে। এই নয় যে আমি টেস্টে খুব ভালো পরীক্ষা দিয়েছি, এইগুলোই মুখস্থ করে গেলাম, ঠিক আছে, এরকম যদি গাফেলতি করে দাও তাহলে কিন্তু খুবই মুশকিল। এই তোমার যারা ভালো স্টুডেন্ট, যারা মানব পরীক্ষা দাও, যারা নর্মাল স্টুডেন্ট বা যারা খুব খারাপ পরীক্ষা দিয়েছো, সবারই উদ্দেশ্য বলবো, তোমার এই টেস্টের পর আর তোমাদের স্কুল যেতে হচ্ছে না গো। তোমার মোটামুটি 6 থেকে 8 ঘন্টা নিজের সময় বেছে নাও, তোমার যে সময় পড়তে ভালো লাগে সেই সময়ে পড়ো। হ্যাঁ, কারণ আমরা যে সময়টা বলে দেবো সেই সময় তো আর পড়া যাবে না। তোমার নিজের যে সময়টা ভালো লাগে সেই সময়ে পড়ো, এবং কোশ্চেনগুলো দেখো কোন কোন কোশ্চেনগুলো বিভিন্ন স্কুল থেকে দিয়েছে, সেই কোশ্চেনগুলো ভালো করে স্টাডি করো। যেগুলো কোর্স কমপ্লিট করতে পারোনি সেইগুলো ভালো করে পড়ো, যেগুলো কোর্স কমপ্লিট করতে পেরেছে যে যে অধ্যায়গুলো সেগুলো আরেকবার দেখে নাও। যখন পুরো কোর্স কমপ্লিট, প্রত্যেকটা বইয়ে যখন পুরো পড়া হয়ে যাবে, আর বারবার রিভাইজ দিতে থাকো, দেখো তোমার রেজাল্ট যা হয়েছে তার থেকে দ্বিগুণ ভালো রেজাল্ট ভালো হবে। তো আশা করি তোমাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি তোমরা যদি শোনো এবং যদি পড়ো, তা তোমাদের রেজাল্ট ভালো হবে, এটা একদম গ্যারেন্টেড। কেউ বলবে না যে তোমার যে রেজাল্ট ধরো টেস্টে খারাপ হয়েছে তুমি একদম ভেঙে পড়লে, এটা করতেই যাও না। ভেঙে পড়ার কোনো কারণ নেই, চেষ্টা করো, দেখবে আরো ভালো রেজাল্ট হবে। আর যাদের ভালো রেজাল্ট হচ্ছে বা ভালো পরীক্ষা দিচ্ছ, তোমরাও চেষ্টা করো, আরো তোমাদের ভালো রেজাল্ট হবে। এই বলে আমি ভিডিওটি শেষ করছি। তার আগে বলি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। তোমরা সকলে ভালো থাকো, ভালোভাবে আবার প্রস্তুতি নাও, যাতে তোমাদের ফাইনাল পরীক্ষা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভালো হয়। ধন্যবাদ।